বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য। এটা একটা সংবাদ। এটা একটা পোস্ট দিয়েছিলাম। বণিক বার্তা একটা পত্রিকা আছে, সেটা আজকে সকালে তারা একটা নিউজ করেছে, সেটার একটা শিরোনামটা দিয়ে আমি আমার মতো করে পোস্ট দিয়েছিলাম। এই পোস্টটা দেওয়ার পর বহু মানুষ আমাকে ভারতের দালাল বলছে, বাংলাদেশের বিপক্ষে সবসময় কথা বলি। এখানে এই পোস্টের সাথে ভারতের দালালের সম্পর্ক কি, বাংলাদেশের বিপক্ষে কথা বলার সাথে সম্পর্ক কি, এটা একটু দেখবো। আমি জাস্ট কেন বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা, একটা শিরোনাম দিয়েছিলাম। এখানে দেখুন কি কি আসছে। এই যে দেখুন, এই যে এখানে আসছে, এই যে মানব জমিন একটা নিউজ করেছে, বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য। ডেইলি স্টার বলেছে কেন বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা। তারপরে ইউটিউবে ডেইলি স্টারে দেওয়া আছে। বণিক বার্তা দিয়েছে বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য। তারপরে দেখুন, বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা, এটা ইনকিলাবে বলেছে। বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা, বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের খবর, বিডি টুডে। ফেসবুকে বণিক বার্তা ভিসা বন্ধ কিংবা জটিলতা, এর বণিক বার্তা অন্য একটা দিয়েছে, এটা একটু চেক করব। আরেকটা দিয়েছে শেয়ার নিউজ, বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশের ভিসা, ভিসার সুযোগ। আচ্ছা, ঢাকায় বসে আছে। এই হচ্ছে, আমি এই কয়েকটাই দেখি। যেটা আজকের নিউজ বণিক বার্তার, এইটা এই বহির্বিশ্বে সীমিত হচ্ছে বাংলাদেশিদের গন্তব্য, এটা নিয়ে হচ্ছে মূল কাহিনী। এইটা নিয়ে হচ্ছে মূল কাহিনী, এটা হচ্ছে মূল বিষয়। আমি এই জিনিসটা শর্ট করে দিয়েছিলাম। এর জন্য আমাকে কত রকম হুমকি দামকি মামলা দিবে, বাংলাদেশিদের বাংলাদেশের বিপক্ষে সবসময় কথা বলি। আসলে প্রবলেমটা হচ্ছে কি, কিছু মানুষ আছে, আপনি যাই বলবেন, আমার এই চেহারাটা দেখলে তাদের চুলকানি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়। কারণ হচ্ছে আমি একটা ভিডিও দিচ্ছি, সেটা অনেক মানুষের রিয়াকশন দিচ্ছে, দেখছে, কথা বলছে, উপকৃত হচ্ছে, কিন্তু তাদের জিনিসটা হচ্ছে তারা যারা এটা নিয়ে মানে এই ঝামেলা করে, তারা দেখবেন যে ওরা অনেক ট্রাই করেছে, হয়নি। ওরা অনেক রকম ভাবে চেষ্টা করে হয়নি, যারা হয়নি তারাই বিভিন্ন ভাবে মানে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে মূল বিষয় এখানে। এই পত্রিকাগুলোর সংবাদটা আমি দিয়েছি। আমি ভারতের দালাল, ভারতের দূষর, আওয়ামী লীগের দূষর, বিভিন্ন ভাবে হুমকি দামকি অভাব নাই, মানে যত কিছুই বলেন, কোনো কিছু শেষ নাই। আমি ভারতের ভিসা নিয়ে কেন কথা বলবো এখন? আমি যেহেতু আমার কাজ হচ্ছে ভারতীয় ভিসা নিয়ে, আমার কাজ হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় আমি মানে ট্যুর প্যাকেজ আয়োজন করি, আমি ঘুরতে যাই, আমার ওখানকার ট্রেনের টিকিট বিক্রি করি, বিমানের টিকিট বিক্রি করি। এখন কি আমার কাজ কি শুধু ভারত নিয়েই কিনা? এখন বলুন, আমি তো কন্টিনিউ, এখন ভারত তো এখন বন্ধ, আমি কি অন্য দেশে যাওয়া বন্ধ করেছি? সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়া কি বন্ধ করেছি? আমার তো মূল কাজটা হচ্ছে থাইল্যান্ড কেন্দ্রিক। আমার প্রতি মাসে লোকজন যাচ্ছে, আমি যাচ্ছি না, কম যাচ্ছে। এই মাত্র মালয়েশিয়া থেকে ঘুরে আসলাম, সিঙ্গাপুর থেকে ঘুরে আসলাম। আবার সামনের মাসে ঈদের পর ইনশাল্লাহ থাইল্যান্ড যাব। এই হচ্ছে বিষয়। চায়না যাওয়ার কথা ছিল, টাইম মিলাতে পারিনি, হয়নি। নেপাল থেকেও ঘুরে আসলাম। আমার তো হচ্ছে কাজ ঘোরাঘুরি করা। এখন এটা যেহেতু আমি ব্যবসায়িক হিসেবে নিয়েছি, তাহলে ভারতের সাথে যদি ট্যুরিস্ট ভিসা চালু হয়, সেটা আমাদের জন্য সুবিধা। শুধু না, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে এই বাটপার গুলো যেখানে কমেন্টস করে, এই বাটপার গুলো যেখানে কমেন্টস করে, সেখানেও দেখবেন অনেকেই বলতেছে না এটা তো আমাদের ট্যুরিস্ট ভিসা, দাদা ট্যুরিস্ট ভিসা কবে খুলবে? 100 কমেন্টস হলে 1 থেকে 2টা বাটপারে এই ধরনের নেগেটিভ কমেন্টস করে, বাকিরা দেখবেন যে সব জানতে চাচ্ছে। তাই এই বাটপারদের কাছে কেন এগুলো জানতে চায় না, আমার কাছে কেন চায়? তার নিশ্চয়ই আমাকে এই তথ্যগুলো নিতে হয়, আমাকে খোঁজ খবর নিতে হয়, আমার এই জিনিসগুলো জানতে হয়, আমার জেনেই তো লোকজনকে জানাতে হবে। আর সবাইকে তো আমি ফোনে ফোনে জানাতে পারবো না, কাজে আমাকে এই ভিডিও আকারে দিতে হয় বা পোস্ট দিতে হয়। এটা তো অফ করার কোনো সুযোগ নেই আমার। আমার তো এই কাজটাই করি, অন্য কাজ তো আর করছি না। যেহেতু মিডিয়াতে কাজ করতাম, 23 বছর মিডিয়াতে ছিলাম, সেই 22 বছর প্লাস, 22 বছরই ধরেন, 22 বছর মিডিয়াতে থেকে এখন আমি বের হয়েছি, এই কাজ করি। যদি এখনো যুক্ত আছি মিডিয়ার সাথেই, এখন এই কাজগুলো করছি যেহেতু থাইল্যান্ডে আমার বেশি যাতায়াত, এই নিউজ 24 থাইল্যান্ড প্রতিনিধি। এই কাজগুলো তো আমার কাজের মধ্যে, আমি তো আমার কাজ করছি। যেমন বাংলাদেশ, আমরা যারা অনেকেই ভারত থেকে পাথর আমদানি করছি, এখন কি পাথর কি আমরা ভিয়েতনাম থেকে আমদানি করব? সেটা কি আমাদের এবিলিটি আছে? লক্ষ লক্ষ মানুষ এই ভারতের পাথর কয়লার সাথে যুক্ত, আমিও যুক্ত, তাহলে আমার তো ভারতের খোঁজ নিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এই আলু আনছে, পেঁয়াজ আনছে, এই কাঁচামরিচ আনছে, এই চাল আনছে, এগুলো তো আমদানি করছে ভারত থেকে। এখন এগুলো
তারা তো আমদানি করছে, এটা কন্টিনিউ যাচ্ছে, তারা কারোর সঙ্গে শেয়ার করছে না। আমি যেহেতু ব্লগ বানাই, কাজে আমি শেয়ার করছি। এখন আমি ব্লগ বানাচ্ছি বলে আমি দালাল ভারতের, আর যে মানুষগুলো কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার ব্যবসা করছে তারা দালাল না, আমি দালাল। আমাদের সরকার প্রধান, যিনি ভারতের সরকার প্রধানের সঙ্গে বসেছিলেন ব্যাংককে, কেন বসেছিলেন? আমাদের দুই দেশের মধ্যে যেন একটা সম্প্রীতি বাড়ে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্প্রীতি না হয়, জনগণ টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু জনগণ, এভাবে যেন সম্প্রীতি বাড়ে, সেটার জন্য কিন্তু আমাদের সরকার প্রধান বসেছিলেন। তাহলে তিনিও কি দালাল? উনিও তো সমস্ত মানুষের জন্য যাচ্ছে, আমি তো অল্প কিছু মানুষের জন্য এই কাজগুলো করছি, 2-4-5 লাখ মানুষের জন্য। আর আমাদের সরকার প্রধান তো পুরো 18-19 কোটি মানুষের জন্যই চাচ্ছে যেন ভারতের সাথে কমিউনিকেশনটা থাকে। এর মধ্যে ভিসা থাকতে পারে, এর মধ্যে সুতা আমদানি থাকতে পারে, বা অন্য অন্য জিনিস রপ্তানি থাকতে পারে, বা ভারত হয়ে নেপালে পণ্য রপ্তানি থাকতে পারে, বা ভারত থেকে যে আমরা পণ্যগুলো আমদানি করছি, এই কয়লা পাথর বা চুনা পাথর বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো এতক্ষণ বললাম, এগুলো তো আমাদের প্রয়োজনের জন্যই তো আমাদের সরকার প্রধান তাদের সঙ্গে যোগাযোগ করছে। তার মানে 18 কোটি মানুষের জন্য যোগাযোগ করলে সেটা দালাল হয় না। আমি সীমিত সংখ্যক মানুষের জন্য কথা বলতে গেলে, বিশেষ করে ট্রিটমেন্ট করতে যারা যায় চিকিৎসার জন্য, আমি দালাল হয়ে গেলাম। যদি এই আমি সীমিত মানুষের উপকারের জন্য আমি তথ্য দেই, এত যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি দালাল হই, ওকে, নো প্রবলেম, আমি দালাল হতে চাই। অনুরোধ, আপনারা কখনোই, আমি দালাল, আমার মতো দালাল যারা আছে, এই 4-5 লাখ লোক ট্রিটমেন্ট করতে যায়, আমরাই যেন ভারত যাই, আপনাদের মতো এই বাটপার গুলো যেন ভারতের আঙিনায় কখনো না পারা দেয়। তবে অনেকে আছে, আমি এগুলো পোস্ট দিব, আমি অন্তত 8 থেকে 900 যারা কন্টিনিউ ভারত বিরোধিতা করছে, আবার ভারতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কন্টিনিউ এদের পোস্ট দিব, সময় হোক, সময় হলে সব দিব, কোনো অসুবিধা নাই। এই মানুষগুলো যারা ভারতের সাথে নিয়মিত বিজনেস করে, এরা কন্টিনিউ বলছে, এবং আমাকেও বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, অসুবিধা নেই, এগুলো সময় সব বলে দিবে। এছাড়া যারা ট্রিটমেন্ট করতে যায়, তাদের তো প্রয়োজন, তারা কি করবে? ট্রিটমেন্ট তো করতে হবে, বাংলাদেশে তো সেই সুযোগটা নাই। অনেকে বলছে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া কেন যাচ্ছে না? চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়জন যাবে? তাদের কয়জনের টাকা আছে? সবার কিন্তু টাকা নাই, এই বিষয়টা মাথায় রাখবেন। বাংলাদেশে যে ভিসা সীমিত হয়ে আসছে, সেইগুলা কি খেয়াল করেছেন? আমি মূলত এটা এই কারণে দিতে চেয়েছিলাম যে ওখানে যেটা বলা হয়েছে, ভিয়েতনামের ভিসা কিন্তু বাংলাদেশ বন্ধ। কেন বন্ধ হয়েছে? মূল সাবজেক্ট ছিল যে আমাদের দেশ থেকে যারা যাচ্ছে টুরিস্ট ভিসায় গিয়ে তারা ফিরছে না, কেউ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ওখানে কাজ করছে, অথবা ওখান থেকে ইলিগেলি অন্য ইউরোপ আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছে সাগর পথে। এই হচ্ছে হিসাব। সিঙ্গাপুরের ভিসা একেবারে টাইট করেছে, মালয়েশিয়াও টাইট করেছে, থাইল্যান্ডও তো খুব টাইট করেছে, জানেনি। দুবাইয়ের ভিসা বন্ধ, আর অনেক দেশের ভিসাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই সংবাদটা আমরা দিয়েছি কি কারণে? এটা আমাদের প্রবলেম, আমরা টুরিস্ট ভিসায় গিয়ে কাজের জন্য বসে থাকি। এই বিষয়গুলো কিন্তু পত্রিকাগুলো উল্লেখ করেছে। এখন এই জিনিসটা, এই কিছু বাটপার আছে, এই বাটপার গুলো আমাকে তো ইন্টেনশনালি তো আমাকে মানে ছোট করে দেয়, প্রতিপন্ন করতে হবে, এটা হচ্ছে মূল সাবজেক্ট, আর কিছু না। এই কারণেই তারা নিউজ দেখবে না, বুঝবে না, কিছু না, গণহারে আমাকে দালাল বলা শুরু করবে। এখানে ভারতের ভিসা তো বন্ধ, জানেনি না? এখানে ভারতের ভিসা বন্ধ, এটা নিয়ে কথা বলি, অন্য দেশের নিয়ে কথা বলি। এখন ভারত নিয়ে কোনো কথা বলবো, আমি কন্টিনিউ পাকিস্তান নিয়ে কথা বললে তারা খুশি। তাহলে এই শ্রেণীর মানুষ কোন শ্রেণীর মানুষ হতে পারে? এক শ্রেণী আছে ভারত নিয়ে মাতামাতি করে, এক শ্রেণী আছে পাকিস্তান নিয়ে মাতামাতি করে। আমি তো পাকিস্তান যাচ্ছি না, যাইনি, পাকিস্তান যাওয়া সম্ভব না, কখনোই যাব না। আমি কিয়ামত হয়ে গেলে পাকিস্তান যাব না, কারণ পাকিস্তান গেলে আমার অনেক দেশের ভিসা পাওয়ার জটিলতা দেখা দিবে, ঠিক এ কারণে যাব না। যদি এই জটিলতা না থাকতো তাহলে নিশ্চয়ই আমি যেতাম।